নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। কালকে আমি এখানেই ভিডিওটা শেষ করেছিলাম, ওই জন্যে আমি আবার এখান থেকেই শুরু করলাম। তো আমাদের প্রায় সব কাজই শেষ হয়ে গেছে। আমরা সেই কি বলবো, আলাদিনের যেমন জিন বেরিয়ে কাজ করে না, ঝটপট ঝটপট বললো আর সঙ্গে সঙ্গে হয়ে গেল, আমাদের প্রায় ওই রকমভাবেই কাজ শেষ করা হয়েছে। কারণ ওই একটু একটু করে ফেলে ফেলে কাজ করলে সেটা বহু সময় লেগে যায়। তো যা হবে একবারে হয়ে যাবে। তো কালকে তো ঘর দোরগুলো শুধু জাস্ট সেট হয়েছিল, তো আজকে সকাল থেকে উঠে পুরো ঝাঁটিয়ে টাটিয়ে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। এই এখন 9:30 মতো বাজছে। তো এরই মধ্যে আমাদের প্রায় সব কাজই শেষ হয়ে গেছে। এবারে আরও অনেক কাজ আছে, সেটা অবশ্যই দেখাবো। তো চলুন। কতগুলো তুলসীর বীজ ফেলেছিলাম, এগুলো কি হচ্ছে জানি না, আদৌ তুলসী গাছ হচ্ছে না কি হচ্ছে কে জানে, বুঝতে পারছি না। আর এখানে একটা অ্যালোভেরা গাছ, আরও কিছু ভাবছি গাছ লাগাবো। তো এখনও বহু পরিষ্কার করতে হবে, এগুলো এখনো অনেক বাকি আছে পরিষ্কার করার। আমাদের মোটামুটি ঘরদোর পরিষ্কার, শুধু একটু রঙগুলো তুলে নিলেই মাটি থেকে, তাহলে সম্পূর্ণ কাজ শেষ নাকি? না, এখানটা এখনো রং বাকি আছে, এখানটা এখনো রং বাকি আছে। কালকে তো রাত্রে দেখিয়েছিলাম, আজকে একবার সকালেও দেখিয়ে দিই। এখানগুলো এখনো গুছানো হয়নি, এগুলো এবার আস্তে আস্তে গুছানো হবে। এইটা ছিল তো আমার পার্লারের আয়নাটা, এটার একদম পিছনের যে প্লাইটা দেওয়া ছিল, ড্যাম্প খেয়ে পুরো নষ্ট হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, ওই জন্য এখানে রাখা হয়েছে। এদিকে বিছানাপত্র সমস্ত তোলা হয়ে গেছে, এই দিকটাও গুছাচ্ছি। আচ্ছা, এইখানে ডাইনিং টেবিলটা ছিল, ওইটা সরিয়ে দিয়েছি, এখানে যাতায়াতের একটু অসুবিধা হচ্ছিল বলে। আর পার্লারটাও একদম সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছি, সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে পার্লারটাও। তো যতটা পেরেছি ঝটপট পরিষ্কার করার চেষ্টা করছি, কারণ কালকে তো আবার কাজ আছে পার্লারে। শুধু গুছাতে পারছি না এইখানটা এখনও না সেরকমভাবে গুছাতে পারছি না, এখানটাই একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখা যাক, এখানটাও ঠিকঠাক করতে হবে, এগুলো আমরা নিজেরাই করে নেব। আজকে রবিবার, আজকে সাধারণত তাতানের টিউশন থাকে না, কিন্তু তাও আজকে এক্সট্রা ক্লাস স্যারেরা ম্যাডামরা করাচ্ছে। সকালেও পড়া ছিল 7:30 থেকে, আবার এখন 11টার থেকে ওর পড়া আছে, তাই ও পড়তে চলে যাচ্ছে। তাতান পড়তে চলে গেল, আর পার্লারের একটা জায়গাতে না একটু রং করা বাকি আছে, তো সেইটা আমি নিজেই রং করে নেব। তো চলুন আমি রংটা করে নিই। ভালোই তো, কি ভালোই তো। ওই জন্যই গেছিলে তো ঘাটালে বিয়ে করতে, যে মেয়ে গাছে উঠতে পারে নাকি, মুয়ে উঠতে পারে নাকি। বেশ ভালোই হয়ে যাচ্ছে, বলো। এটা কি আমার বেডরুম সাজাচ্ছ? বেডরুম সাজাচ্ছ? যাই সাজাই না কেন, আমার তো কষ্ট হচ্ছে মইটার জন্য। হ্যাঁ, আমার তো কষ্ট হচ্ছে মইটার জন্য। কত বলি আমার মতো স্লিম ড্রিম হও। তাই তো গো, এরকম বউ পাবে? আসতে বলো গো, পাশের বাড়ির লোক নিয়ে চলে এরকম যাবে। বউ পাবে? পাশের বাড়ির লোক যদি আবার এরকম বউ পাচ্ছে, ভাবছে সেলে ফেলে দিচ্ছে, নিয়ে চলে। দেখুন বন্ধুরা, কিরকম জিনিস নিয়ে ঘর করছি।
টারজানের বোন ফারজান, ইনি হচ্ছেন টারজানি। না ক্ষমতা আছে, মহিলার ক্ষমতা কম না। আর কি বাদ রইল বাবা? দেখো ওখানটা দেখাও না, আসলটা দেখো, আসলটা দেখো, লিস্টটা দেখো। আরে স্টিকার তো লাগাবে, আসুক স্টিকারটা। ওই পর্দা কালারটা কিন্তু উপরে সুন্দর চিকন ম্যাচ করেছে, খুব সুন্দর। কার পছন্দ দেখতে হবে তো। তোমার চাদরের সঙ্গে ম্যাচ করে গেছে তো। বাপি ফোন করছে তোমাকে, বাপি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, প্রেসারে আলু সেদ্ধ করে নিলাম, এদিকে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। এই রসুন ছাড়াচ্ছি, রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নেবো, ডিমের ঝোল করব। আর কালকের এখানে ভাত ছিল, সেটা গরম করে নিয়েছি। একটু পরে মাজতে বসবো। এই বাসন, প্রচুর বাসন আছে। আর একটা জিনিস দেখাই, রঙের বালতিটা কেমন করে শুধু পরিষ্কার করছে দেখুন, ছুরি দিয়ে ঘষে ঘষে একটা ফোঁটাও রং থাকতে দেবে না। এটার মধ্যে প্রচুর রং লেগেছিল, প্রচুর। সেগুলোকে সব খুঁচিয়ে 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 তুলেছে। আরে ছেড়ে দাও না গো, এবার ও আস্তে আস্তে এমনি উঠে যাবে। ছেড়ে দাও। ওকে দুধ এমনি ভিজিয়ে রাখলে ও আস্তে আস্তে উঠে যাবে। তুমি আবার উঠে একটু বসো। আলু আর ডিমটা ভেজে রেখে দিয়েছি, এখানে ডিমের মশলাটা করছি। ভাত এক ফুট দেওয়া হয়ে গেছে, আর সেই দিকে বালতি ঘষেই যাচ্ছে। তো মোটামুটি তো ঘরের সমস্ত কাজ হয়ে গেল। ঘরের সমস্ত কাজ বলতে এই ঘর করা, রং হওয়া, এগুলো যেগুলো আছে কাজ মোটামুটি হয়ে গেল। তো এবারে ইচ্ছা আছে যে একটা ঘরে পুজো দেব, তো একটু হোম টোম করবো, সেটার ইচ্ছেটা আছে। দেখা যাক সেটা কবে কি হতে পারে। তো সত্যি কথা বলতে ভাবতে পারিনি যে আমরা এই 3 জনে এত বড় একটা কাজ উতরে দেবো। যেহেতু আমার মানে কর্তাবাবুর শরীর খারাপ, সেটা তো আপনারা জানেনই, যে কখন শরীর ঠিক থাকে কখন ভালো থাকে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো মানে এটা হচ্ছে একদমই বলতে পারেন যে গোপুরী আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, যে আমরা এই কাজটা সম্পূর্ণ নিজেরা উতরে দিলাম, বা নিজেরাও যে এতটা ঘরের পিছনে খাটতে পেরেছি। কারণ আমারও শরীর খুব একটা ভালো নেই, কর্তাবাবুর তো ভালো নেই। তো আর এই ঘর করার সময় তাতানের একটুখানি অসুবিধা হয়েছে, মানে খাওয়া দাওয়ার বা এই রকম। আর মানে কিছু কিছু জায়গায় যেটা মানে মানুষ ভাবে বা যেটা হয়, যে আরেকজন মানুষকে ছাড়া আরেকজনের মনে হয় চলবে না, মানে সে তার জীবনে না থাকলে মানে সে এক পা এগোতেও পারবে না। এইটা আচ্ছা, এটা কি হয় যদি কেউ কাউকে কোনো কথা শেয়ার করে বা কি করবে না করবে জিজ্ঞেস করে, বা তাকে তার মনের কথাগুলো বলে, এগুলোর অর্থ আমার যেটা মনে হয় সে ভালোবাসে। সে তাই জন্যেই তাকে সমস্ত কিছু বলে বা তার উপরে ডিপেন্ড হয়, একটা কারণেই, সেটা তাকে ভালোবেসে। যদি সে সেইটা ভাবে যে না, মনে হয় তাকে ছাড়া চলবে না, ও আমাকে এই রকম কথা বলছে মানে আমি ছাড়া চলবে না তার, যদি কেউ এই কথাগুলো ভাবে, তার মানে আমার বক্তব্য, আমি যেটা মনে করি, সে 1 নম্বরের মূর্খ। কারণ কারুর কখনো কাউকে ছাড়া যে আটকে যাবে, চলবে না, এটা কখনো হয় না। কারণ মানে কি বলবো, যে একজন মানে মানুষ জীবনে যাতায়াত আছেই, অনেক মানুষ জীবনে আসে, অনেক মানুষ চলে যায়। তো সেইটা যদি কেউ ভাবে যে না আমি ছাড়া চলবে না, তো এই কথাটা কিন্তু ভাবা খুব ভুল। কারণ আমি মানে আমার বক্তব্যের এটাতে বলছি, কারণ আপনারা হয়তো ভাববেন যে এই কথাটা কেন হঠাৎ করে
বলছে বা কেন কথাটা আসছে না, আসল আমার মনে হলো, তাই জন্যে বললাম যে কিছু কিছু মানুষ আছে যে ভাবে যে আমাকে ছাড়া মনে হয় চলবে না, এটা কিন্তু নয়, চলে যায় আর জায়গা কিন্তু পূর্ণও হয়ে যায়। যে ছিল এতদিন জীবনে আবার অন্য লোকও চলে আসে জীবনে, সেটা পূর্ণতা পেয়ে যায় আর তাকে মনেও থাকে না, ধীরে 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 মানুষ কিন্তু ভুলে যায়। কথাগুলো এমনিই বললাম, কাউকে উদ্দেশ্য করে নয়, কেউ কিছু মনে করবেন না, কেমন? কর না, কর কর কর, আরে কর না রে, আরে কর দেখি কি করছিলি, কর না রে, যা যা যা, আরে যা না রে। সবাই দেখছে তোকে, তুই পার্লারে ঢুকে যা করছিস দেখতে পাওয়া যাচ্ছে রে। ওরে বাপ রে, এই বাবা, এ বাবা, चलो मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। কেশরটা দেওয়ার পর আস্তে আস্তে ফেটাতে ফেটাতে দেখুন একটা সুন্দর হলুদ কালার চলে এসেছে। দুধটা 5 মিনিট জাল করে নিয়েছি, এবার আস্তে আস্তে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। তো মটরটা দেওয়ার পর দুধটা ঘন হয়ে গেছে আর এইভাবে ভালো দুধ তোমরা ঠিকঠাক পাচ্ছ না, আমি না গেলে হবেই না। দূর দুধ 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 এরকম করে হয় নাকি? পারছই না, আমি না আসলে তোমরা পারবে কিছু? করো না, একবার করো করো। সব করে রাখলাম, শুধু এইটুকু সরাচ্ছে, তাতেই কি অস্তি। এরা যেভাবে মানে চেয়ার টেয়ার বের করছে, গুছাচ্ছে না, হাসতে হাসতে সত্যি আমার পেটটা ব্যথা হয়ে গেল। এমনি আমার পেটে ব্যথা, যেন আরও বেশি ব্যথা আমার বেড়ে গেল। এরা যেন পাগল করে দেবে, সত্যি কথা। আর এটাও ঠিক, আমার ওই পার্লারের চেয়ারটা না মানে জম্মের ভারী, কি যে প্রচণ্ড ভারী, মানে সীমার বাইরে। अमरेंद्र बाहुबली यानी मैं। आस्ते কি না, হ্যাঁ ঠিক আছে, তুই বানো না। যদি এই পার্লারে তো খোলা হয়নি না, জঙ্গল সুদ বসানো হয়ে গেছে, দেখবে তলাটা। আজকে এখন আবার এইখানটা গুছাবো, তো এই দিকেরও অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো সমস্ত কিছু গুছিয়ে নেব। তো যাই হোক, ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।